জাতীয় পর্যায়ে পুরস্কৃত রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর এবছর এই দপ্তর থেকে তাদের কলেজ বায়োটেক ল্যাব প্রকল্পের জন্য স্কচ অ্যাওয়ার্ড পাচ্ছে। আগামী 29শে মার্চ নয়াদিল্লির হেবিটেক সেন্টারে এই সম্মানকে জানালেন রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা। আজ গোর্খাবস্তির ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, 2025-26 অর্থ বছরে আরও ছয়টি নতুন বায়োভিলেজ 2.0 রূপায়ণের লক্ষ্য রাখা হয়েছে। সেই সঙ্গে তিনি দপ্তরের অন্যান্য কাজের খতিয়ানও তুলে ধরেন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব কে শশী কুমার। বায়োটেকনোলজি দপ্তর এইবার পুরস্কৃত সেই যে সংস্থা এটার মূল্যায়ন করছে যে দেশের পরে আমাদের রাজ্য ত্রিপুরা, যার বায়োটেকনোলজি দপ্তর আগামী 29শে মার্চ নয়াদিল্লির হেবিটেট সেন্টারে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কাছে এই সম্মাননা তুলে দেওয়া হবে। যে 17টি রাজ্যের কলেজকে বায়োটেক ক্লাবের মধ্যে আমরা এনে এই গবেষণার কাজগুলো করেছি এবং আগামী বছর আরো 4টি কলেজকে আমরা এই বায়োটেক ক্লাবের অন্তর্ভুক্ত করতে চেষ্টা করছি। আই থিঙ্ক 2.5 লাখ রিসার্চের জন্য এই টাকা দেওয়া হচ্ছে এবং আগামী দিন আরো বাড়ানো যায় কিনা সেই ব্যবস্থাও হবে।